আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে কিভাবে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনাদের পেজের জন্য অথবা প্রোফাইলের জন্য বা আপনাদের ব্র্যান্ডের জন্য একটা প্রফেশনাল কভার পেজ তৈরি করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে আসব আমাদের ক্রোম ব্রাউজারের ভিতরে। আপনারা যারা ফোনের মাধ্যমে ডিজাইনটা করবেন তারা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে এসে সার্চ করে দিবেন canva.com canva.com। তো canva.com লিখে সার্চ করে দেওয়ার পর আমার সামনে ক্যানভার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ক্যানভার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাইতেছেন এই জায়গায় ক্যানভার ইন্টারফেস। এখন আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা টেমপ্লেট ইউজ করে খুব সহজে একটা পেজের জন্য একটা কভার পেজ তৈরি করবেন। তো আমি এই জায়গায় সার্চ করে দিব ফেসবুক পেজ। তো ফেসবুক কভার পেজ লিখে সার্চ করে দেওয়ার পর আমার সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবো। তার ভিতরে কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে। তো আমি তো এখন ক্যানভা প্রো ইউজ করতেছি না, এখন ইউজ করতেছি আমি সম্পূর্ণ ফ্রি যেটা ওইটা। তো সেক্ষেত্রে আমি এই জায়গায় দেখবো ফ্রিতে কোন ডিজাইনটা আমি এই জায়গা থেকে ইউজ করতে পারি আমার ব্র্যান্ডের জন্য। আপনারা আপনাদের ব্র্যান্ড অথবা পেজের জন্য আপনাদের যেরকম যায় বা যেরকম পছন্দ আপনারা ওই রকম সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পেজের জন্য দেখি এই জায়গা থেকে কোনটা নেওয়া যায়। তো আমি আপনার এইটা নিয়ে দেখাবো আমার পেজের জন্য। তো আমার পেজটা হইতাছে ক্লোথিং পেজ। তো এই জায়গা থেকে আপনি দেখেন লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এই জায়গায় আপনি এটা ইউজ করে কাস্টমাইজ করতে পারেন, চেঞ্জ করতে পারেন সবগুলো ইয়া। তো এই জায়গায় কাস্টমাইজ দিস টেমপ্লেট এতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এই টেমপ্লেটটা শো হবে। তো এখন আপনারা চাইতেছেন যে আপনাদের এই টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন কীভাবে? তো সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখবেন এই যে উপরে ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় নিচে দেখবেন অসংখ্য কালার আছে। আপনাদের যেটা ইচ্ছা, যেরকম ভালো লাগে আপনাদের ব্র্যান্ডের জন্য যেটা সেরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এরকম একটা সিলেক্ট করে নিলাম। তো সেই ক্ষেত্রে আমার একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন ওইটা কিন্তু চলে গেছে, আপনার ওই যেটা ছিল ওইটা কিন্তু চলে গেছে। সেক্ষেত্রে আপনি চাইতেছেন ওইটার ইয়েটা চলে গেল। এখন আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি আবার ব্যাগে দিবেন। ব্যাগে দেওয়ার পর ওই যে উপরে যে চারটা কিন্তু থাকবে না, কারণ আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আপনি যদি রাখতে চান এভাবে রাখতে পারবেন, আপনাদের যেটা এরকম ইচ্ছা। তো আমি ব্যাকগ্রাউন্ডটা আবার ক্লিক করে দিলাম, আমি চাইতেছি না যে পিছনে এরকম চাপ থাকুক। সেক্ষেত্রে আবার আমি আমার পছন্দ মতো আমার ইয়েটারে সিলেক্ট করে নিলাম, এই যে এটা সিলেক্ট করে নিলাম। তো সেই ক্ষেত্রে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনারা চাইতেছেন যে ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেল, এখন টেক্সটটা যেমন আপনাদের যেই ব্র্যান্ড বা আপনাদের যে নাম পেজের ওই নামটা আপনারা এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই ওয়েলকাম টু মাই পেজ যদি রাখতে চান রাখতে পারেন, আর যদি চান যে না এই জায়গায় আপনারা এটাকে কাস্টমাইজ করবেন বা এটাকে আপনারা এই জায়গায় নামটা দিবেন ওয়েলকামকে এটা দেওয়া, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? সর্বপ্রথম এটাকে একটা টাচ করবেন, ক্লিক করে দেওয়ার পর এটাকে সম্পূর্ণ সিলেক্ট করবেন। সম্পূর্ণ ধরে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাইতেছেন এই জায়গায় এবার লেখা দিবেন, আর কিছু করা লাগবে না। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা আপনার ফোনে থাকা যে ইয়াটা ওগুলাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এই জায়গায় লিখে দিতে পারবেন। ধরেন আমার পেজের নাম হইতেছে জেট ওয়াই বিহি ক্লোথিং। তো আমি আমার পেজের নামটা লিখে দিলাম। এখন দেখা যাইতেছে পেজের নামটা অনেক বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি এইটাকে ছোটো করার জন্য এটা সিলেক্ট অবস্থায় এই যে একটু উপরে চলে আসবো, দেখা যাইতেছে দেখেন ডিক্সরেস ফ্রম সাইজ। তো এই জায়গা থেকে আমি এটাকে ছোটো করে নিব, অনেক ছোটো করে নিব। তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় মাইনাসে ক্লিক করলে দেখবেন আস্তে আস্তে ছোটো হয়ে যাইতেছে। তো ছোটো হয়ে যাইতেছে, এরকম ছোটো করতে পারবেন। তো এই যে আমি এরকম রাখতে চাইতেছি, আমার এটা এরকম থাকবে জেট ওয়াইবি ক্লোথিং টু মাই পেজ। তো টু মাই পেজ আমি এটা রাখতে চাইতেছি। এখন দেখা যাইতেছে যে সাদা কালারটা কেমন যেন
বা আপনার লেখাগুলো কীরকম যেন, কারণ আপনি চাইতেছেন এগুলারে মানে চেঞ্জ করতে বা লেখাগুলার চেঞ্জ করতে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ইফেক্টে চলে আসার পর আপনারা এই জায়গায় দেখতে পাইতেছেন এই যে এরকম, এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন, মানে টেক্সের ইফেক্টগুলা, বা চাইলে এরকম দিয়ে দিতে পারেন যে হালকা এরকম থাকবে, বা চাইলে এরকম দিয়ে দিতে পারেন, বা এরকম দিয়ে দিতে পারেন। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা এই জায়গা থেকে ইহাটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আপনি চাইতেছেন ব্যাকগ্রাউন্ড, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন কালো কালার বা কিছু একটা কালার। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে এই লেখাটা আমার থেকে ভালো লাগতেছে, সেক্ষেত্রে আপনারা আবার টেক্সটে চলে আসবেন। চাইতেছেন যে নতুন একটা টেক্সট তৈরি করবেন, বা আপনার নতুন একটা কিছু দেওয়ার দরকার আছে, তো সেই ক্ষেত্রে আপনার টেক্সটে ক্লিক করবেন। এই যে বাম পাশে টেক্সট আছে, টেক্সট ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নিতে পারেন আপনার টাইটেলের জন্য, আপনার সাবটাইটেলের জন্য, অথবা আপনি একদম ছোটো করে যেগুলো লাগবে। তো আমি সাবটাইটেল হিসেবে লিখে দিলাম, এই যে কিছু একটা লিখে দিব। সাবটাইটেলের ইয়াটা একটু নিচে নামায় নিয়ে আসবো। সাবটাইটেলের নিচে নিয়ে আসার পর এই জায়গায় লিখে দেবো অর্ডার, অর্ডার, অর্ডার প্লিজ, অর্ডার প্লিজ, বা আপনাদের ইচ্ছা মতো, যেমন আমার একটা ভালো লাগছে অর্ডার প্লিজ দিতে, অর্ডার প্লিজ দিয়ে দিন। তো এই জায়গায় অর্ডার প্লিজ দেওয়ার পর দেখতে পাইতেছেন জেটারবি ক্লোথিং টু মাই পেজ অর্ডার প্লিজ। তো অর্ডার প্লিজ মানে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি এই জায়গায় বুঝে যেতেছে না যে এটা আসলে কিসের ব্র্যান্ড বা কিসের কী। তো সেক্ষেত্রে চাইতেছেন আপনার একটা আইকন দিতে, মানে আপনাদের ব্র্যান্ড অনুযায়ী একটা আইকন সিলেক্ট করে দিতে। সেক্ষেত্রে কী করবেন, তো সেক্ষেত্রে আপনারা এই জায়গায় সিলেক্ট করা অবস্থায় আপনারা চলে আসবেন এলিমেন্টস, এই যে উপরে দেখতে পাইতেছেন বাম পাশে এলিমেন্টস, ডিজাইনের পর এলিমেন্টস লেখা আছে, তো এলিমেন্টসে একটা ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পর এই জায়গায় আপনি লিখে দিবেন আপনাদের ব্র্যান্ডের নাম, বা কী সব মানে কী বিক্রি করতেছেন বা কী পেজে কী করতেছেন। তো এই জায়গায় আমি লিখে দিলাম ক্লোথিং, ক্লোথিং, ক্লোথিং লিখে দেওয়ার পর আমার সামনে অসংখ্য ক্লোথিংয়ের মানে ইয়াগুলো চলে আসবো। এই জায়গা থেকে আমি মন মতো, আপনার মন মতো আপনি নিয়ে যেতে পারেন, আমার মন মতো আমি দেখি কোনটা নিতে পারি আমার ব্র্যান্ডের জন্য। সেক্ষেত্রে আমি এই জায়গায় এইটা নিয়ে নিব। এটা নিয়ে নেওয়ার পর এই জায়গায় দেখেন আমার সামনে চলে আসে। তো এটাকে আপনি ঠিক ছোটো করে টাইনটা ছোটো করবেন, ছোটো করার পর চাইতেছেন এটা কোন জায়গায় বসাবেন। আপনাদের এটা বসানোর জন্য এটা বসাইতে পারেন সাপোজ এই উপরে, বা এই যে লেখাটা আছে লেখাটাকে একটু ছোট, আরও ছোট করতে চান সেটা একটু টেনে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর মাই পেজ টু মাই পেজ এটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে একটু সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ক্লিক করে ছোট করে দিতে পারবেন। চাইলে এটা উপর নিচে নিতে পারবেন, যদি একটু উপরে নিতে চান উপরে থাকতে পারবো, বা একটু নিচে নিতে চান একটু নিচে রাখতে পারেন, বা এটা সহ একটু নিচে নামতে পারেন। ক্লিক করে ধরেন সাপোজ আর একটু উপরে দিলাম, তো এরকম। বা এই যে ইফেক্টটা আছে ইফেক্টটা ধরেন চাইতেছেন আপনি ডিলিট করে দেবেন, তো ইফেক্টটাকে ডিলিট করে অফ, এটা তো ডাইরেক্ট ডিলিট হয়ে যাব। তো আমি চাইতেছি ইফেক্টটাতে ইয়াতে ক্লিক করে দেওয়ার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এই জায়গা থেকে এটা আমি এরকম দিয়ে দেব, বা এরকম দিয়ে দিব। বাবা এটা তো লাইট বেশি মারে, তো সেই ক্ষেত্রে আমি একটু ইন্টিফিউশন কমিয়ে দিব, বাড়ায় দিলাম। এটাকে আপনার একটু উপরে চলে আসবেন, ঠিক ইফেক্ট একটা রাখবেন স্বাভাবিক যেটা, এটাকে আমি রাখতে চাই। আমি চাইতেছি এই লেখাটা মানে সাদা কালো লেখাটাকে কালো করতে, কালো করার জন্য আমি এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে যে উপরে দেখবেন টেক্সট কালার, এই যে এই লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মানে সিলেক্ট করার পর কিন্তু এরকম একটা অপশন আসে, তো আমি চাইতেছি এটা কালো করে দেবো। কালো করে দেওয়ার পর এটাকে নিচে দিয়ে দেবো। তো দ্যাট উইল বি ক্লোথিং মাই টু মাই পেজ অর্ডার প্লিজ। তো এই জায়গায় আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার জন্য যদি ওয়েবসাইট থাকে তো দিয়ে দেবেন, না থাকলে নাই। তো আমি এখন আমার ওয়েবসাইট নাই বিধায় আমি এটাকে দিব না। তো এটা ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। তো দেখেন জ্যাট ওয়েবি ক্লোথিং মাই পেজ, এখন চাইতেছেন এই আইকনটা বেশি ভালো দেখাইতেছে না, বা এটা কীরকম যেন মনে হইতেছে, বা টু পেজ এটাতে ডিলিট করে দিয়া রাখতে চাইতেছেন জ্যাট ওয়েবি ক্লোথিং এই যে এরকম, বা এটাকে একটু বড় করে, বা এটাকে একটু বড় করে এভাবে রাখতে চাইতেছে। এটা তো আরও ছোট হয়ে গেল, সেই ক্ষেত্রে আবার একটু টেনে দিব।
টেনে দিয়ে এটা একটু নিচে নিয়ে আসবো। দেখেন এবার কিন্তু সম্পূর্ণ বুঝে এসেছে যে এটা আমার একটা মানে পেজ, বিজনেস পেজ, মানে ক্লোথিং ব্র্যান্ড। তো আমি এটা এইভাবে এটাকে মানে রেখে দেবো, আর কিছু করবো না। তো আপনারা চাইলে আপনার এই জায়গায় আরও বিভিন্ন আইকন দিতে পারেন বা অন্যরকম কিছু একটা দিতে পারেন। তো আমার এটা ভালো লাগছে বিধায় বা এরকম সিম্পলের ভিতরে আমি এটা রাখলাম। তো এবার আপনারা চাইতেছেন যে এটা করার পর আপনারা এটা নিলে মানে ডাউনলোড কীভাবে করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এই জায়গায় চলে আসবেন, শেয়ার অপশন আছে, বা চাইলে আপনারা যে ফাইল অপশন আছে, ফাইলে ক্লিক করলেও ডাউনলোড এই জায়গা থেকে করতে পারবেন। তো আমি শেয়ারের মাধ্যমেই দেখা দিতেছি। তো শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে জায়গায় ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর ফাইল টাইপ মানে কী হিসাবে আপনারা ডাউনলোড করবেন, পিএনজি আকারে ডাউনলোড করতে চান আপনারা এই মানে কভার পেজটা, নাকি পিডিএফ স্ট্যান্ডার্ডের মাধ্যমে, নাকি পিডিএফ প্রিন্টের মাধ্যমে, নাকি MP4 ভিডিওর মাধ্যমে, নাকি জিপ ফাইলের মাধ্যমে। তো আমি আমার যখন সাজেস্ট করতেছি পিএনজি, তো আমি পিএনজি আকারে এটাকে ডাউনলোড করতে চাই। সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেওয়ার পর এই সাইজ যত আছে অতই রাখবো। এটা হলো রিয়েল সাইজ কভার পেজের জন্য। তো আমি এটাকে ডাউনলোড ক্লিক করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর তো এটা আমি কী নামে সেভ করবো, তো আমি এটাকে লিখে দিলাম ZYB কভার, মানে আমার ব্র্যান্ডের একটা সংক্ষেপে নাম দিয়ে কভার দিয়ে দিলাম। তো আমি এটাকে মানে সেভ করবো কি ফাইলে, মানে অল ফাইলে সিলেক্ট করবো নাকি পিএনজি ফাইল দিয়েই, না পিএনজি ফাইল আকারেই রাখতে চাই, সেক্ষেত্রে পিএনজি ফাইল আকারে রাখে সেভে ক্লিক করে দেবো। এখন এটা সেভ হয়েছে কি না আমি দেখার জন্য চাইলে আপনারা যে ডাউনলোড করছেন শো ইন ফাইল এক্সপ্লোর, এটাতে ক্লিক করে ঢুকতে পারেন। চাইলে আপনারা সম্পূর্ণ ফাইলে চলে যাবেন বা আপনাদের গ্যালারিতে আপনারা চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর ডাউনলোড অপশনে চাইলে ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পর যান ZYB কভার, এটাতে ক্লিক করে দিলাম। এটা আমি সিলেক্ট করছি। আমার সামনে ওই কভারটা, হ্যাঁ দেখছেন কত সুন্দর আকারে আমার এই কভারটা তৈরি হয়ে গেল। এখন আপনারা চাইলে খুব সহজে আপনাদের ইচ্ছা মতো আপনারা নিজেরাই ডিজাইন করতে পারবেন, কোনো প্রকার গ্রাফিক্স ডিজাইন ছাড়াই। খুব সহজে অল্প 5 মিনিটের ভিতরে আপনারা একটা কভার পেজ প্রফেশনাল তৈরি করে নিতে পারবেন মোবাইল ফোন দিয়ে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।